খাজা আবু তালেব ওই অবস্থার মধ্যে আমার নবীর হাত লাগানোর আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবী একা হয়ে গেলেন, কেউ তার পাশে নাই। খাদিজাতুল কুবরা বিদায় হলেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবী রাস্তায় রাস্তায় হাঁটে আর চোখের পানি জর্জর করে পড়ে কাঁদে। কার কাছে মনের কথা বলবো, দুঃখের কথা বলবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তোমার মনে কষ্ট লাগলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর মনের প্রশান্তির জন্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধু আজকে মনে কষ্ট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কখনো কাবার হাতিমে ঘুমিয়ে থাকে, কখনো উম্মে হানির ঘরে যায়। আল্লাহ নবীর পাশে এসে ওই অবস্থার মধ্যে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াত পত্রটা দেখেন। কই কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে আরশের মেহমান বানাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? দাওয়াত পত্র পাওয়ার পরে রাসূল প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নিয়ে আরশের মেহমান হবেন। আমার নবী খুশিতে বাগবাগ আল্লাহর বাড়িতে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? প্রস্তুত হয়ে গেল। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরা বুকটা ছিঁড়ে 4 বার পুরা সিনাটাকে হার্ড ওপেন সার্জারি করা হয়েছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়বার? জোরে বলতে হবে, কয়বার? পুরা বডিটাকে খোলা হলো। খোলার পরে সেখানে জমজমের পানি দিয়ে যত যেই দেশে যেতে হবে মেডিকেল করতে হয়, আজকে মেডিকেল করার যে বিধানটা, এটা আমার নবীর কাছ থেকে পাওয়া গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? রাসূলের যা যা শক্তি লাগবে, নতুন দেশে যাচ্ছে, ওই দেশের পাওয়ার কি, ওই দেশে কতটুকু অক্সিজেন লাগবে, ওই জায়গায় গেলে কতটুকু তাপমাত্রা লাগবে, আমার নবী সহ্য করতে পারবে কিনা, পুরা বডিটাকে খুলে আমার আল্লাহ সেখানে দিয়ে দিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেওয়ার পরে সাথে সাথে রাসূল সুস্থ হয়ে গেলেন। আজকে সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেল। একটা মানুষ হার্ট ওপেন সার্জারির পরে ওই মানুষটাকে ওটিতে রাখতে হয় 3 দিন, আর আমার নবী 1 মিনিট পরে সুস্থ হয়ে গেলেন। ব্যাপারটা কি? এটা কি শক্তি? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত যদি কোনো ডাক্তাররা এই চিন্তা করে আমার নবীর এই চিকিৎসার সাথে কি আসতে পারবে? আসতে বললেন কেন? পারবে? জোরে বলতে হবে, পারবে। কোথায় আসবে তুমি বলো? কত বড় বিজ্ঞানী ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন আমার নবী। আজকে তারা ভাবিছে পৃথিবীর সবচেয়ে দ্রুত যান রকেট আবিষ্কার করার পরে তারা ভাবছেন যে এর চেয়ে নতুন আবিষ্কার আর কিছু নাই। আমার নবী যে রকেট দিয়ে তিনি আল্লাহর ঘরে গিয়েছিলেন, আল্লাহর আরশের মেহমান হয়েছিলেন, এই রকেটের গতিটা ছিল লায়াদাহা ফিরাহু ফি মাউদা বাসারি, যে চোখের পলকটা যেখানে গিয়ে পড়তো তার প্রথম কদমটা গিয়ে সেখানে পড়তো। এটা হলো বুখারী শরীফের হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন এক এক করে। যাইতে যাইতে কবরের পাড় দিয়ে যাইতেছে, দেখতেছে মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। মারারতু বিকবরি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি, নামাজ পড়তেছে কবরের মধ্যে। আরেকটু সামনে গিয়ে দেখে হযরত ইউনূস নবী, তিনি খালি ঘুরতেছেন আর এরকম পড়তেছেন, মারারতু বিকবরি ইউনূসা ওয়া হুয়া ইউলাব্বা ফি কবরি, সে কবরের মধ্যে খালি তালবিয়া পাঠ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আপনাদেরকে বলি, মুসা নবী কবরে নামাজ পড়ছে, ইউনূস নবী কবরের মধ্যে তালবিয়া পড়তেছে। রাসূল আরেকটু সামনে গিয়ে বলেন, হুজুর এই জায়গাটা দেখছেন, এটা কি জানেন? কই কি? এখানে হযরত ঈসা নবীর জন্ম হয়েছে, জন্মের জায়গা হলো এই। জোরে বলেন না সুবহানাল্লাহ? মারিয়াম এখানে বসা ছিলেন, ঈসা নবীর জন্ম হলো। তার জন্মটা কি ছিল, কিরকম? প্রসব বেদনা শুরু হয়েছে, মরিয়ম ঘর থেকে বের হয়ে এখানে চলে আসছেন। মরা খেজুর গাছ ছিল, আস্তে করে খেজুর গাছটা জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পরে খেজুর ধরা শুরু হলো। এখন বসে আছে, খেজুর পাড়তে কষ্ট হবে, বাচ্চা প্রসবের পরে শরীর অসুস্থ, গাছটা আস্তে নুয়ে তার মুখের কাছে চলে আসছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে তিনি যখন বসা ছিলেন, চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে। তার কারণটা ছিল
আমার কোনো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কিছু হয় না, আমার পেটে বাচ্চা হবে, মানুষে কি বলবে? আমি মানুষের সামনে মুখটা দেখাবো কিভাবে? লজ্জায় কিভাবে মানুষের সামনে গিয়ে আমি হাজির হব? এই জন্য হযরতে মরিয়ম দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ভাইদের খেদমতে বলতে চাই, ওই মুহূর্তটার মধ্যে হযরতে ঈসা নবী পেট থেকে বের হয় নাই, মাথাটা বের হয়েছে, পাওগুলি এখনো ভিতরে আছে। সুন্দর করে ভিতর থেকে মাথাটা বের করে মায়ের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। মা, চোখের পানি কেন তোমার? কেন কাঁদতেছো? কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? আমি বুঝতে পেরেছি। মা, তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করবে না, যেই কারণে তোমার চোখের পানি পড়ছে। আনা আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে আসছি, আমি অচিরেই নবী হব, তোমার কোনো চিন্তা নাই। আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন করে কোনো কিছুই বলতে হবে না, আমি তার জবাব দিয়ে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বের না হয়ে কথা বলা শুরু করছে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যদি এভাবে তাফসীর করতে থাকি সারা রাত্র বলবো। আপনাদেরকে এতটুকু শোনানোর উদ্দেশ্য হলো, এখানে একটু কথা আছে। আমাদের দেশে মিলাদুন নবী পালন করতে গেলে একজন মানুষের খালি চুলকানি শুরু হয়। কি বলেন, ঠিক না? এই কাজটা হলো কি, যে মিলাদুন নবী জায়েজ নাই, বেদাত, শিরক, এটা খ্রিস্টানদের কাজ। আমার আল্লাহ ঈসা নবীর জন্ম এত সুন্দর করে কোরআনে বলে দিলেন, এটা কি মিলাদুন নবী না? বলেন তো দেখি, কি কথা বলেন না কেন? ঈসা নবীর মিলাদ কিনা, জন্ম বৃত্তান্ত কিনা? তাহলে আল্লাহ যেই কাজটা করতে পারেন, আমরা করতে পারি কি পারি না? জোরে বলতে হবে, পারি কিনা? এজন্য আসেন, ঈসা নবী জায়গাগুলি দেখালেন, মুসা নবীর জায়গা দেখালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, যারা এখানে বসা আছেন, সামনে গিয়ে বলতেছেন এই কবরটা হলো মুসা নবীর কবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব জায়গাগুলি দেখানোর পরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আমার ভাইদেরকে বলবো, যেহেতু মেরাজের মাস, এই জন্য এই কথাটা বলে যাচ্ছি। রাসূল সেখানে গিয়ে দাঁড়ালেন, আমার নবীর পিছনে দেখতেছেন সব 2,24,000 পয়গাম্বর হাজির হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের পিছনে কয় লক্ষ? 2 লক্ষ। সকলে জোরে বলেন না, 2,24,000 পয়গাম্বর। আমার নবী হলেন ইমাম, পিছনের মুক্তাদি হলো সমস্ত নবী এবং রাসূল। কি বলেন, ঠিক না বেঠিক? এখন আপনাদেরকে বলতে চাই, বাবা আদম দাঁড়িয়ে আছেন, ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন। আমার নবী আদমের নবী সুন্দর করে বললেন, বাবা আদমকে আপনি সামনে যান। ইব্রাহিম নবীকে বললেন আপনি সামনে যান। সাথে সাথে জিবরাইল এসে রাসূলের হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মানসাফ, এই জায়গাটা কারো না, এটা আপনার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় কেউ যেতে পারবে না, আপনাকেই যেতে হবে। কই তাই নাকি? কাহা রাসূল নামাজের জন্য গেলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, রাসূল ইমামতি করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমার নবীর লকব হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। আপনি নবীর মর্যাদা কি দিবেন? আল্লাহ সমস্ত নবীদের উপরে তার স্থানটা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমার যুবক ভাইরা বসা আছে এখানে, সকলকে, বিটগড়ের ভাইদেরকে বলবো, ছোট বড় সকলের কাছে, আমার নবী যখন ইমামতি করলেন, ইব্রাহিম নবী 2,24,000 পয়গাম্বর ছিল, তারা কি দুনিয়াতে জীবিত ছিল? কেউ সকলের মুখে আসে নাই, কি জীবিত ছিল? বাবা আদম কি জীবিত ছিল? মুসা নবী জীবিত ছিল? ইব্রাহিম নবী ছিল? ঈসা নবী ছিল? কোনো নবী নাই তো কিভাবে আসলেন? নামাজ পড়তে কি বডি লাগে কিনা? কথা বলতে হবে। দেহ লাগে কিনা? মুখ লাড়তে হয় কিনা? তাইলে বডি নিয়ে, দেহ নিয়ে সমস্ত মরা নবীগুলি সব জীবিত হয়ে আমার নবীর পিছনে দাঁড়ায় গেলেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে যেইটা ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল যেই কোশ্চেনটা, সেটা হলো এই, আসো আজকে বর্তমান সময়ের দাবিতে
তোমাদেরকে জানাতে চাই, তোমাদের কত দলিল লাগবে বাস্তবতা। যারা আজকে বলে আমার নবী পচে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, এটাই যদি হয়ে থাকে, ইব্রাহিম নবীর মতো নবী, মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী যদি আমার নবীর পিছনে সরাসরি বডি নিয়ে আসতে পারে, আমার নবীর পাওয়ার কি তাদের চেয়ে কম না বেশি? সকলে জোরে বলতে হবে, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই আকীদা কার কার আছে একটু হাত উঁচু করে দেখান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ ওয়ার মাহফিল। বন্ধুরা আমার, এইটাই যদি হয়ে থাকে, আজকে আসো আমার নবীর পাওয়ার তার চেয়ে বেশি। নবীর প্রেমিক যদি হতে পারো, নবীর আশেক যদি হতে পারো, আমার নবী বডি নিয়ে সরাসরি আমার সামনে হাজির হতে পারে কি পারে না? আর একটু জোরে বলতে হবে, পারে কি না? কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? বন্ধুরা আমার, আশেক হও। আজকে এই জন্য তোমাদেরকে এই কথাগুলি বলে যাচ্ছি। এখানে নবীর প্রেম আর ভালোবাসার ওয়াজ সারাদিন আমি শুনবো, সারাদিন কান সুখ হবে, গান গাবো, গজল শুনবো, এইটা শুনবো, সেটা শুনবো, মন সুখ হবে। কিন্তু বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে আমার নবীকে স্থান দিতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? কপালে দাগ পরালেন, নামাজ পড়তে পড়তে সব শেষ করে দিলেন জীবনের, আর আপনার আকীদা হলো আল্লাহর নবী তিনি পচে গেছেন, মরে গেছেন, শেষ হয়ে গেছে। ওয়াল্লাহি তোমার একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কি কথা ঠিক না বেঠে? আসো, আকীদাগুলি নিয়ে তোমাদেরকে এই জন্য বলে যাচ্ছি। নবী গুনাহ করেছে, নবীর গুনাহ ছিল এই আকীদা নিয়ে বেঁচে থেকে যত নামাজ পড়বে কাজ হবে। কথা বলেন না কেন? কাজ হবে। এই জন্য আপনাদেরকে বলি, যারা এখানে বসা আছেন, আপনার আমল কম হতে পারে, কিন্তু আকীদা যদি ঠিক থাকে আমার নবীর ক্ষেত্রে, তোমার জীবনের আশা পূরণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার আশিকদের কাছে আসতে পারে কি পারে না? জোরে বলেন না কেন, পারে কি না? কি বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আমার বন্ধুদেরকে বলে দিয়ে যাই, আজ যারা এখানে বসা আছেন, রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় রাসূলের একটা পাগল ছিল, আশিক ছিল, দেখতে ভালো দেখাতো না, গ্রাম্য মানুষ, কালো মানুষ, কুৎসিত মানুষ। ওই মানুষটা সারাদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ যদি রাসূলের দেহের সাথে আমি দেহটা লাগাতে পারতাম, আর দুইটা ঠোঁট দিয়ে যদি আমার নবীর শরীরে একটু চুমু খেতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। দু চোখের পানি জর জর করে পড়ছে আর কাঁদতেছে, চিৎকার না কেন, আসে কিনা? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আজকে এই মাহফিলের মূল কাজ হলো এইটাই, অনুভূতির মধ্যে একটু আঘাত করা, যে আসো আজকে তুমি কি করতে চাও, তোমার জীবনে কি আমলটা করতে হবে, আমার নবী কি শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনে খারাপ ব্যবহার করেছে, সারা জীবন তোমাকে কষ্ট দিবে, তোমার পিছনে পিছনে সমালোচনা করবে, আর হাসি মুখে সুন্দর ব্যবহার করো, ওই ছেলেটা কত ভালো, যতদিন বেঁচে থাকবে মানুষ তোমার প্রশংসা করবে, কবরে যাওয়ার পরও তোমার প্রশংসা চলতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুদেরকে বলবো, যখনই কোনো অন্যায় হয়ে যায় ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমার চেয়ে বড় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহৎ গুণ আর কিছু হতে পারে না। আপনি মনে করবেন না আমি ক্ষমা চেয়েছি, আমি ছোট হয়ে গেছি, না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানায়া দেয়। কি বিশ্বাস হয় আপনাদের? আকাশের বৃষ্টির পানিটা যখন পাহাড়ের উপরে পড়ে, জমিনে পড়ে, বলেন তো জমা হয় কোন জায়গায়? কথা বলেন না কেন, কোন জায়গায়? কাদার মধ্যে, নিচু জায়গায়, ডুবার মধ্যে গিয়ে জমা হয়। পাহাড় উঁচু হয়ে আছে, পানি পড়ে, কিন্তু ওই জায়গায় জমা হয় না। রহমতের বৃষ্টি গিয়ে নর্দমার মধ্যে, কাদার মধ্যে জমা হচ্ছে। তুমি কাদা হও, কাদা হও, আল্লাহর রহমত তোমার ভিতরে ঢুকবে। অহংকার নিয়ে বসে থাকো, তোমার মতো অপদার্থ পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। আজকে এই জন্য বলতে চাই, ইসলাম কত সুন্দর তোমাকে দিয়েছে, তুমি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তোমাকে অনেক বড় বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদার মধ্যে যখন বীজ বপন করা হয়, ধান লাগাই, শক্ত মাটিতে না কাদাতে? কথা বলেন না কেন? আর পাথরের উপর যদি কেউ বীজ বপন করে, বলেন কোনোদিন কি হবে?
শক্ত হলে ওই অন্তরের মধ্যে আল্লাহর রহমত কখনো আসে না। তোমার অন্তরটাকে তুমি নরম করো, আল্লাহর রহমত সেখানে চলে আসবে। আমার বন্ধুদেরকে বলে, এই কথাগুলি অনেক বক্তারা বলবে না, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কি খারাপ লাগতেছে কথাগুলি, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা, আর কিছু না।